আজ খাস একটা পয়েন্ট আমি আপনাদের বলবো, পুলসেরাত, মিজান, এগুলো কার জন্য? মিজানে যে দাড়ি পাল্লা ওজন করা হবে না, এই দাড়ি পাল্লা কি ওখানে কি একটা নতুন, ওখানে কি একটা বিরাট একটা পাল্লা লাগানো হবে? তার দড়ি থাকবে, তার দস্তা থাকবে, কি মিজান কি? হোয়াট ইজ মিজান? এই মিজানের ডেফিনিশন খোদ আল্লাহ রসুল বলেছেন। রসুলের পাককে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনে যে ওজন করা হবে দাড়ি পাল্লায়, মিজান মানে দাড়ি পাল্লা, এই দাড়ি পাল্লাটা কি? এটা লোহার না অ্যালুমিনিয়ামের না চাঁদির না সোনার না ফাইবারের? এই দাড়ি পাল্লা কি? দাড়ি পাল্লার যে দড়ি, এই দড়িটা কিসের হবে? তারের, লোহার না সুতোর? যে লোহা দিয়েই এই দড়ি তৈরি করা হোক, এক একজনের নেকি এত ভারী হবে, ছিঁড়ে যাবে তো। আবার এক একজন এত গুনাহ আছে যে একটাও নেকি করেনি, তো তার যা গুনাহ হবে তা তো ছিঁড়ে যাবে। যে জারি এই দাড়ি পাল্লা তৈরি করা যাক। আর দস্তা, দস্তা মানে যেটা কি বলে, এটাকে ওটাকে পাল্লা বলে, যেটা ডালা না, ওটাকে দস্তা বলে। এটা টিনের না লোহার না ফাইবারের? এত ওজন থাকবে, ওটা দুমড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, মিজানে যে দাড়ি পাল্লায় ওজন করা হবে, ওই দাড়ি পাল্লার এটাকে কি বলে? এই দাড়ি, হ্যাঁ ওটাই দাড়ি। দাড়িটা কিসের? দড়িটা কিসের? দস্তা, পাল্লাটা কিসের? আল্লাহ রাসূল বলেছেন, শোনো পাল্লা কি হবে সব। তোমরা তো মিজান মিজান করে মাথা খারাপ। আরে শোনো মিজান কি? মিজান ইমাম দাইলামি হাদিস রিওয়ায়াত করেছেন। ইমাম দাইলামি আল ফিরদাউস বি মাসিরুল খেতাব, প্রথম খণ্ডের 44 পৃষ্ঠা, হাদিস নাম্বার 107। কত নম্বর হাদিস? সবাই বলুন কত নম্বর হাদিস? 107। এবং ইমাম আজলুনি কাশফুল খিফা ওয়া মাজিলুল ইলবাস, প্রথম খণ্ডের 236 পৃষ্ঠা, তিনি এই বলেছেন, এই হাদিস শরীফটি দাইলামি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু সনদে রিওয়ায়াত করেছেন। মারফু মানে যেটা উঁচা সনদ, যার সনদে। এবং এই হাদিসের রাবিকে সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় কোরআনের মুফাসসির, তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। শুনুন, উনি যে বর্ণনা করেছেন, আন ইবনে আব্বাস আনা মিজাবুল ইলম ওয়া আলিউন কাফতাহু ওয়াল হাসান ওয়াল হুসাইন খুয়ুতুহু ওয়াল ফাতিমাতু আলাকাতুহু ওয়াল আইম্মাতু মিন উম্মতি উমুদাহু ইউজানু আমালুল মুহিব্বিন লানা ওয়াল মুবগিদিনা লানা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মিজাবুল ইলম, আমি হচ্ছে কিয়ামতের দিনে সেই মিজান। আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কিয়ামতের দাড়ি পাল্লা আমি, মিজান আমি। ওয়া আলিউন কাফতাহু, আর আলী আলাইহিস সালাম হচ্ছেন, মাওলা আলী হচ্ছেন ওই মিজানের ওই দাড়ি পাল্লার বাটখারা। আলীর দ্বারা মাপা হবে এর নেকি কেমন, বদি কেমন। আলীর মুহাব্বতের দ্বারা বাটখারা মাপবে, তো বাটখারা কই? বললে যে মিজানে যে নেকি এবং বদি মাপা হবে, কিসে মাপবে? বাটখারা লাগবে তো। বাটখারাটা কি? হিন্দুস্তানের, ইন্ডিয়ার বাটখারা একরকম, আমাদের বাংলাদেশের বাটখারা একরকম, লন্ডনের বাটখারা একরকম, আরবের বাটখারা একরকম। আমাদের বাটখারা কিলো, আরবে চা, তার বাটখারা তো অন্য। লন্ডনের কি পাউন্ড। তাহলে এখন যদি ইন্ডিয়ার বাটখারা দিয়ে মাপা হয়, তো লন্ডনের মুমিনকে মাপবে কি করে? লন্ডনের কাফেরকে মাপবে কি করে? ও তো পাউন্ড কি। তাহলে এই কেজি, কিলোগ্রাম, পাউন্ড, এই বাটখারা দিয়ে মাপা নয়। কি বাটখারা? বাটখারা বলছেন আল্লাহ রাসূল বলেছেন, আলিউন কাফতাহু, ওই মিজানের মিজান আমি, আর ওই মিজানের বাটখারা মাওলা আলী। এই আলী দ্বারা মাপ করা হবে যে মুমিন না মুনাফিক। এর ওজন কি? এর নেকির ওজন কি? বদির ওজন কি? আলিউন কাফতাহু ওয়াল হাসান ওয়াল হুসাইন খুয়ুতুহু,
আর ইমাম হাসান আর হুসাইন আলাইহিস সালাম দুজনে হচ্ছেন দাড়ি পাল্লার রশি। এ রশি যতই ওজন হোক ছিঁড়বে না। ওই মিজানের রশি কে? রশি কে বলুন? দাড়ি পাল্লার রশি কে? হাসান আর হুসেন। বলুন সবাই, রশি কে? হাসান হুসেন। বাটখারা কে? মিজানটা কে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, ওয়াল ফাতেমা তো আলাকাতুহু, আর হযরত ফাতেমা আলাইহিস সালাম হচ্ছেন ওই দাড়ি পাল্লার দস্তা, মানে ডালা। দাড়ি পাল্লার ফাতেমার মাধ্যমে, ফাতেমা আলাইহিস সালামের মাধ্যমে ইবদিয়ার নেকি মাপা হবে, আর পরিমাপ করা হবে আলীর দ্বারা। আচ্ছা, তা হলো ওয়া ফাতেমা তো আলাকাতুহু ওয়াল আইম্মাতু মিন উম্মতি উমুদাহু, আর আমার আহলে বাইত, পবিত্র আহলে বাইত পাকের যত ইমামগণ, আমার আহলে বাইত পাকের যত ইমামগণ। আচ্ছা, মিজান তো হলো নাকি, দাড়ি পাল্লা হয়ে গেল। তো আপনারা যখন ওজন করেন, দাড়ি পাল্লা আছে, দড়ি আছে, দস্তা আছে, তো ওটাকে আসমানে ঝুলে নাকি? হাতে করে ধরতে হয়, কিংবা কোনো রডে ঝুলানো থাকে নাকি? তো ওখানে ঝুলবে কিসে? ওটা ছাদ নাই, ওর তো ছাদ নাই, তো ঝুলবে কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি পাল্লাটা স্ট্যান্ড হবে কিভাবে? আল্লাহ রাসূল বলেন ওয়া আইম্মাতু মিন উম্মতি উমুদা, আর আমার আহলে বাইত পাকের যত আইম্মা, ইমামগণ, ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম থেকে শুরু করে ইমাম হাসান আল আসকারি থেকে ইমাম মাহদি আলাইহিস সালাম পর্যন্ত, এইদিকে ইমাম হাসান মুসান্না আলাইহিস সালাম থেকে ইমাম বড় ইমাম পাকের শাহজাদা থেকে হুজুর গাউসে আজম পাক পর্যন্ত, গাউসে আজম পাক থেকে সৈয়দ আব্দুর রাজ্জাক আলাইহিস সালাম থেকে বড় হুজুর পাক পর্যন্ত, বড় হুজুর পাক থেকে কিয়ামত তক যত আইম্মা আহলে বাইতে খানদান পাকে আসবেন, সকল আইম্মা আহলে বাইত ওই দাড়ি পাল্লার খুঁটি, তার উপরে দাঁড়িয়ে থাকবে। আপনাদের এখানে ধান ওজন করে, ধান জমিতে, তো কিভাবে পাল্লা ফিট করে? দুটো খুঁটি তো হবে না বোধহয়, তিনটে খুঁটি লাগে নাকি? দুটো খুঁটি তো পড়ে যাবে, ওটাও আছে। যাই হোক, তো দুটো খুঁটি কিংবা তিনটে খুঁটিকে এইভাবে বাঁধা হয় না, ওই খুঁটিটা ধরে থাকে পাল্লাকে, তারপরে দাঁড়ি পাল্লাটাকে তখন বাঁধা হয় ওখানে, তখন ঝুলে, তখন বাটখারা চাপানো হয়, ধান আর একদিকে ওজন করা হয় নাকি? তাহলে খুঁটি লাগে কটা? তিনটে খুঁটি। অত নাকি অত বেদি, তিনটে খুঁটিতে তো ভেঙে পড়বে। তা আল্লাহ পাক কি করলেন? তামাম আইম্মা আহলে বাইত, রাসূল পাকের যত আহলে বাইত কেরাম, তারা সবাই পাল্লাটিকে ধরে থাকবেন। আর ওই পাল্লার দাড়িটা কে বললেন না? ওই কাফতাহু বাটখারা মাওলা আলী, দড়ি হচ্ছেন খাতুনে জান্নাত পাক হাসান আর হুসাইন, একদিকে হাসান আর একদিকে ইমাম হুসাইন আলাইহিস সালাম, আর দস্তা পাল্লা হচ্ছেন ফাতেমাতুজ জাহরা। সবারই গুনাহকে আর নেকিকে মাপা হবে ফাতেমার দ্বারা, আর মেজারমেন্ট হবে বাটখারা দিয়ে, বাটখারা মাওলা আলী। আলীর প্রতি ঈমান কি ছিল, আলীকে কি মানতো? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউজানু আমালু মুহিব্বিন লানা, আমার যত মুহিব্বিন তাদের নেকি ওজন করা হবে। আমার যত মুহিব্বিন, আমাদের, আমার নয়, লানা, আমাদের যত মুহিব্বিন, মুহাব্বতকারী, তাদের নেকিকে ওজন করা হবে এই দাড়ি পাল্লা মাওলা আলীর বাটখারা দিয়ে। ওয়াল মুবগিদিনা লানা, এবং যারা আমাদের দুশমন, তাদেরও বদিকে মাপা হবে আমাদের এই পাল্লাতে আলীর বাটখারা দিয়ে। এবার বুঝুন আপনারা কোথায় যাবেন, মাওলা আলীর দুশমন কোথায় যাবে। বুঝতে পেরেছেন? মিজান ক্লিয়ার? মিজান বুঝে গেলেন? কি মাপা হবে, কি দিয়ে মাপা হবে?
সব পাঞ্জাতন পাকের মুহাব্বত দিয়ে। কে আলীকে ভালোবাসে, কে বাসে না।